হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করছি। আজ আলোচনা করব সেমিকোলন এবং কোলন, এগুলো আমরা বাক্যে কখন কিভাবে ব্যবহার করব। চলো মূল আলোচনায় আসি। সেমিকোলন, সেমিকোলন হচ্ছে একটা পয়েন্ট দিয়ে তার নিচে কমা। তো এই ক্ষেত্রে মনে রাখবে পজ মোর দ্যান কমা, অর্থাৎ তোমার কমার থেকে বেশি সময় থামতে হবে, এন্ড লেস দ্যান ফুল স্টপ, এবং ফুল স্টপের থেকে কম সময় তোমাকে থামতে হবে, অর্থাৎ কমার থেকে বেশি এবং ফুল স্টপ থেকে কম। তো সেমিকোলন আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? প্রথম পয়েন্টে যেটা রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স উইদাউট কনজাংশন, অর্থাৎ অনেক কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, যৌগিক বাক্য রয়েছে, যে ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃত ভাবে কনজাংশন যেগুলো রয়েছে এন্ড, বাট, অর, ইয়েট, স্টিল ইত্যাদি এগুলোর উল্লেখ করি না। তো যদি না করি তো সেই জায়গাটায় আমরা সেমিকোলন ব্যবহার করে করে যেতে পারি। যেমন ধরো, হি কামস হিয়ার, প্লেস ফুটবল, লিভস দ্য প্লেস। সে এখানে আসে, ফুটবল খেলে, স্থান ত্যাগ করে। তো এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্ট একই ব্যক্তি, তাই বারবার এখানে সাবজেক্ট লেখা হলো না। খেয়াল করে দেখো, প্রতিটা সেন্টেন্সের পর একটা করে সেমিকোলন রয়েছে। হি কামস হিয়ার, সেমিকোলন, এখানে একটা পজ দিতে হবে, কমার থেকে বেশি এবং ফুল স্টপ থেকে কম। বাস্তবে এখানে আমাদের কনজাংশন প্রয়োগ করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা না করে আমরা এখানে সেমিকোলনের প্রয়োগ করলাম। হি কামস হিয়ার, প্লেস ফুটবল, লিভস দ্য প্লেস। আর একটা এক্সাম্পল দেখো, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। টু ফরগিভ ডিভাইন, বা টু ফরগিভ ইজ ডিভাইন, এবং ক্ষমাই হলো স্বর্গীয়। এখানে দুটো সেন্টেন্স পার্ট রয়েছে, টু এর ইজ হিউম্যান, সেমিকোলন, টু ফরগিভ ইজ ডিভাইন। তো এই দুটো সেন্টেন্সের মাঝে আমি এন্ড এর প্রয়োগ না করে সেমিকোলনের প্রয়োগ করলাম। তো তোমরা যেটা মনে রাখবে, কনজাংশনের প্রয়োগ না করে সেখানে আমরা সেমিকোলনের প্রয়োগ করতে পারি। এবার চলো দ্বিতীয় পয়েন্টটা দেখি, ডিফারেন্ট সাবজেক্ট উইথ কনজাংশন এন্ড, বাট, ইয়েট, স্টিল। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ভিন্ন ভিন্ন, এবং সেখানে যে কনজাংশন গুলো রয়েছে সেগুলো সাধারণত এন্ড, বাট, ইয়েট, স্টিল এগুলো রয়েছে। তো যখন এই সাবজেক্ট ভিন্ন থাকে তো সেক্ষেত্রেও আমরা কনজাংশনের পূর্বে একটা করে সেমিকোলন ব্যবহার করতে পারি বা করা হয়। দ্য বয় কেম হিয়ার, বালকটি এখানে এসেছিল, সেমিকোলন, বাট আই কুডন্ট সি হিম, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। এবার দেখো সাবজেক্ট দুটো ভিন্ন, এখানে আছে বয়, এখানে আছে আই, অর্থাৎ দুটো ক্ষেত্রে যদি সাবজেক্ট ভিন্ন হয় তো সেক্ষেত্রে আমরা সেমিকোলনের ব্যবহার করতে পারি, যদিও কনজাংশনের পূর্বে সেমিকোলনের প্রয়োগ খুব একটা বেশি দেখা যায় না। হি নিডেড ইউর হেল্প, তার প্রয়োজন ছিল তোমার সাহায্য, ইয়েট, তবুও ইউ ডিডন্ট হেল্প হিম, তুমি তাকে সাহায্য করোনি। এক্ষেত্রেও দেখো যে দুটো ক্লজের যে সাবজেক্ট, একটার ক্ষেত্রে রয়েছে হি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে রয়েছে ইউ, এবং এখানে তোমার কনজাংশন রয়েছে ইয়েট, এবং এক্ষেত্রে এই ইয়েট এর পূর্বে তুমি একটা সেমিকোলন অবশ্যই ব্যবহার করবে। তো এবার চলো কোলনের ব্যবহারটা দেখি। কোলন, পজ মোর দ্যান সেমিকোলন এন্ড লেস দ্যান ফুল স্টপ। এটাও ফুল স্টপের থেকে কম তোমার থামতে হবে, অর্থাৎ কম সময় তোমার বিরাম নিতে হবে, কিন্তু সেমিকোলন থেকে বেশি বিরাম নিতে হবে কোলনের ক্ষেত্রে। যদিও এই বিরামটা এতটা নিখুঁত ভাবে আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করবো। তো কোলন ব্যবহারের যে ক্ষেত্র রয়েছে, টু গিভ এ লিস্ট, যখনই তুমি কোনো তালিকা প্রদান করবে, এই তালিকা প্রদান করার পূর্বে তুমি একটা কোলন দেবে, অর্থাৎ উপর নিচে করে ভার্টিক্যালি দুটো ডট। এক্সাম্পল, কোনো উদাহরণ দিতে চলেছো, ধরো বেশ কিছু উদাহরণ দিতে চলেছো বা কোনো উদাহরণ দিতে চলেছো, তো তার পূর্বে একটা কোলন দেবে। ডেসক্রিপশন, কোনো একটা পয়েন্ট লিখে তার ডেসক্রিপশন দেবে, বর্ণনা দেবে, সেক্ষেত্রে তুমি কোলনের ব্যবহার করবে। আফটার the following, as follows, such as, thus, these, as for example, এইগুলো লিখে তারপর তুমি কোলনের ব্যবহার করতে পারো। the boys are, এখানে আর এর পর আমি কোলন দিলাম, অর্থাৎ ছেলেগুলি হলো, তার মানে কি, এবার আমি একটা তালিকা দিতে চলেছি, ছেলেদের তালিকা। the boys are টম, জন, স্যাম, রনি ইত্যাদি। তো যখন এরকম একটা লিস্ট তুমি দিতে যাইবে তার পূর্বে তুমি কোলনের ব্যবহার করবে। আর একটা এক্সাম্পল দেখো, he bought some items, সে কিছু দ্রব্য কিনেছিল। such as, তো এরকম such as বা ইত্যাদি যাই হোক না কেন, তো এরকম such as follows, the following ইত্যাদি দেওয়ার পর তোমরা অবশ্যই কোলনের ব্যবহার করবে। আর such as না দিয়েও আইটেমস এর পরও তোমরা কোলনের ব্যবহার করতে পারো।
পেন্স, বুকস অ্যান্ড এ মার্কার। সে কি কিনেছিল? কিছু কলম, কিছু বই এবং একটা মার্কার কিনেছিল। তো কোলনের ব্যবহার কোথায় করবে? কোন লিস্টের উল্লেখ তুমি যখন করবে তার পূর্বে তুমি এ কোলন দেবে। এছাড়াও অ্যাজ ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, দ্য ফলোইং, অ্যাজ ফলোজ, এগুলোর পর তুমি কোলনের ব্যবহার করবে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসছি, বিফোর এ ডাইরেক্ট স্পিচ। বিফোর এ ডাইরেক্ট স্পিচ অর্থাৎ ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তা যেভাবে কোনো বক্তব্য রাখছে ঠিক সেইভাবেই যদি তুমি উল্লেখ করো, সেভাবেই যদি তুমি লেখো, তো সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ। বিফোর এ ডাইরেক্ট স্পিচ, সেই ডাইরেক্ট স্পিচ গুলো কি ফরম্যাটে থাকে? সাধারণত ডায়লগ, ড্রামা ফরম্যাট, অর্থাৎ সেটা কোনো কথোপকথন বা নাটকের যে ফরম্যাট হয় ঠিক সেই রকম ফরম্যাটে এগুলো থাকে। অর্থাৎ একটা নাম দেওয়া থাকে, সেই নামের পর তুমি কোলন ব্যবহার করবে এবং তারপর তার যে প্রত্যক্ষ উক্তি, তার যে ডাইরেক্ট স্পিচ, সেটা তুমি লিখে দেবে। তো সাধারণত এই ডাইরেক্ট স্পিচ লেখার ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ব্যবহার করি, কিন্তু নাটক বা কথোপকথনের ক্ষেত্রে অর্থাৎ ড্রামা বা ডায়লগের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ব্যবহার করি না। কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময় যখন আমরা ডাইরেক্ট স্পিচের উল্লেখ করি সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা দিই। কিন্তু ন্যারেশন চেঞ্জের সময় ডাইরেক্ট স্পিচের পূর্বে তোমরা কোলন দেবে না, সেক্ষেত্রে কমার ব্যবহার হয়। তো তোমরা এই ফরম্যাটটা মনে রাখবে, ডায়লগ অ্যান্ড ড্রামা। ডায়লগ অ্যান্ড ড্রামা এই ফরম্যাটে তোমরা যখন লিখবে তখন ডাইরেক্ট স্পিচের পূর্বে তোমরা কোলন অবশ্যই দেবে। এখানে টম, টম বলছে আর ইউ গোয়িং টু প্লে, তুমি কি খেলতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু প্লে, তুমি কি খেলতে যাচ্ছ? টমের পর একটা কোলন রয়েছে। এর উত্তরে জন বলছে, জন, জনের পর একটা কোলন রয়েছে। নো, নো, এটা ইন্ট্রোডাক্টরি নো, এই নো দিয়ে শুরু হয়েছে, কমা, আই হ্যাভ অ্যানাদার পিস অফ ওয়ার্ক, আমার আরো একটা কাজ হয়েছে। তো তোমরা কোলনের ব্যবহারটা দেখলে, কোন লিস্ট, এক্সাম্পল ইত্যাদি দেওয়ার পূর্বে তোমরা কোলন দেবে। আর কি হলো, ডাইরেক্ট স্পিচের পূর্বে তুমি কোলন দেবে। এই ফরম্যাটটা সাধারণত ড্রামা বা ডায়লগ হয়। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.